একটাই কাজ করবেন, লেগে থাকবেন, ছেড়ে যাওয়া যাবে না। লেগে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই কোরআনটা শুদ্ধভাবে শেখাবে। বইটা সংগ্রহ করুন, প্র্যাকটিস করুন, কোরআন শিখুন, লাগলে আমাদেরকে শোনান বা কাউকে শোনান, যারা শুদ্ধ জানে শুনে আপনার কোরআনটা শুদ্ধ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদের সাথে তাজবিদের লেসনগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, যাতে আমরা যারা বাংলা ইংরেজি শিক্ষিত লোক আমরা সহজেই এই তাজবিদ সহজভাবে শিখতে পারি। যাদের কাছে তাজবিদ বা কোরআন শেখা কঠিন মনে হয়, তারা চাইলে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। এবং আপনি শুধু যদি আমাদের বইটা সংগ্রহ করেন মোটামুটি, তাহলে আপনি আমাদের ভিডিও দেখে প্র্যাকটিস করে আপনার তাজবিদটা ঠিক করতে পারেন। সেই ক্ষেত্রে শর্ত হলো, আপনার পড়াটা রেডি করার পর অবশ্যই আপনি পড়াটা কাউকে না কাউকে একটু শোনাবেন, কারণ না শোনাইলে মনের অজান্তেই ভুলগুলো রয়ে যায়। আপনি নিজে নিজে মনে করতেছেন যে আপনার পড়া শুদ্ধ হয়ে গেছে, আসলে শুদ্ধ হয়নি। কিন্তু আপনি যদি কাউকে একটু শোনান, কোনো মেন্টরকে শোনান বা কোনো ওস্তাদকে বা মুয়াজ্জিনকে বা আমাদের পেইড কোর্সের মাধ্যমে আমাদেরকে শোনান, তাহলে আপনার পড়াটা অবশ্যই শুদ্ধ হবে ইনশাআল্লাহ। তো বারাকাল্লাহ, আমরা আমাদের 21তম পার্টে মাদ ফারাইন আলোচনা করছিলাম। আবার বলি, মাদ ফারাইন অনেক প্রকার, বাট আমরা বেসিক তিনটা আলোচনা করতেছি। একটা হলো মাদ মুত্তাসিল, এটা হলো বেসিক মাদের পরে একই শব্দে হামজা। মাদ মুনফাসিল, এটা হলো বেসিক মাদের পরে পরের শব্দে শুরুতে হামজা। তাহলে মুত্তাসিল 4 আলিফ আর মুনফাসিল 3 আলিফ। আমরা প্র্যাকটিস করব 3 নাম্বারটা, আল মাদুল লাজিম, হ্যাঁ, আবশ্যিক মাদ। এটাও 4 আলিফ, কিন্তু আগের মুত্তাসিল আর মুনফাসিল ছিল হামজা কেন্দ্রিক, আর লাজিমটা হলো বেসিক মাদের পরে হামজা না, বেসিক মাদের পরে একই শব্দে একই সাথে যদি তাজদিদ বা সাকিন আসে। খেয়াল করেন, জিম আলিফ জবর যা, ঠিক আছে, যা এক আলিফ মাদ যা। এরপরে নুনে তাসদিদ, তাইলে আলিফ মাদের পরে একই শব্দে আমরা নুনে তাসদিদ পাচ্ছি, একই সাথে একই শব্দে। তাহলে কি হচ্ছে, ছিল জান, স্বাভাবিক জান হতো জান, কিন্তু না, এখন এই আলিফ মাদের যা এক আলিফ টান আমরা 4 আলিফ টান দিয়ে নুনকে হেল্প করবো। তাহলে আমরা আগে আলিফ মাদের টান দিব, তারপরে ওয়াজিব গুন্না এক আলিফ ধরে রাখবো, তারপরে না বলবো। দেখেন, যা, তাহলে যা বলে টান দিলাম, এটা জিমের এক আলিফকে 4 আলিফ করলাম, লাজিম মাদের টান। এটা ওয়াজিব গুন্না ধরা দেন, নুন জবর না। যা না, ঠিক আছে, জিম আলিফ নুন জবর যা, নুন জবর না, যা না। দাল আলিফ বা জবর দা, এখান তার ওয়াজিব গুন্না করে ধরবেন, ঠিক আছে। দাব বা জবর বা তাদু তিন বাতিল, দাবাতিন, আবার দাবাতিন, ঠিক এভাবে বলবেন। আল আলিফ লাম আল, হা আলিফ কব জবর হা, ওকে, হাক হাক, হাতে টান দিয়ে তারপরে কবকে ধরবেন। কব জবর ক, তাপস তো কত, আল হাক, ঠিক আছে। আল হাক, এটা লাজিম না, কত তাড়াতাড়ি, ওকে। জান্নাহ দাব্বাতিন আল হাক্কাতু, এরকম আর কি, ওকে। আদ আলিফ দ জবর আদ, দাদ আলিফ লাম জবর দল, মানে আগে আমরা টান দিলাম, তারপরে লামকে হেল্প করলাম, দল। লাম ইয়াজের লিন উন জবর না, লিন, এখানে আবার এক আলিফ টান, ঠিক আছে। এখন এক আলিফ, বাট সূরা ফাতিহাতে এটা 3 আলিফ হয় থামার কারণে, এখানে যেহেতু থামার নিয়ম নাই, এইজন্য এক আলিফ। আদ লিনা, লাম দুইবার, অনেকে বলে দলিনা, দলিনা না, আদ লিনা, বাট মাঝখানে থামা যাবে না, আদ লিনা, ওকে। সোয়াতের মধ্যে খাড়া জবর, এই খাড়া জবর পরের ফা তাজদিদকে ধরছে, তাহলে খাড়া জবর অর্থাৎ আলিফ মাদ, খাড়া জবর মানে আলিফ মাদ, একটা মাদ, মাদের পরে একই শব্দে আমরা তাজদিদ পাচ্ছি। এজন্য আমরা এখন কি 4 আলিফ টান দেবো সদের খাড়া জবরকে, ওয়াসফ, ওকে। দেন ফা খাড়া জবর ফা, তাজদিদ ফাতি, ওয়াসফ ফাতি, ফাতে আবার খাড়া জবর, তাহলে ফাতে টান দিয়ে তি, ওয়াসফ ফাতি, একসাথে ওয়াসফাতি, ওকে। আতু আলিফ জবর তারপর আতু, হাজ, হা আলিফ জবর, এটা আলিফ মাদ, এখন আলিফ মাদের পরে জিমে তাজদিদ, তাহলে আমরা এখানে 4 আলিফ টেনে নেব, লাজিম মাদ। দেন হাজ, জিম ধরলো, জু, জিম ওয়াও জু, এটা ওয়াও মাদ, তাই না। ওয়াও মাদের পরে আবার দেখেন নুনে তাজদিদ, তাহলে ওয়াও মাদের পরে তাজদিদ মানেও এটা আরেকটা লাজিম মাদ, তাহলে একই শব্দে দুইটা লাজিম মাদ পাচ্ছি, একটা হলো হাজ আর একটা জুল। নুনে আবার ওয়াজিব গুনা ধরবো, জুন, এটা ওয়াজিব গুনা। দেন নুনে আজের ইয়ামাত, খেয়াল করেন, আতু হাজ, একটা লাজিম মাদ, জুন আরেকটা লাজিম মাদ, ওয়াজিব গুনা।
নি ইয়ামাদ। ওকে, আতুহাজ্জুনি, আমার সাথে আবার বলুন, আতুহাজ্জুনি। মাশাআল্লাহ। দেন বেসিক মাদের পরে যদি একই শব্দে সাকিন হয় তাহলেও লাজিম মাদ। আগে মাদের টানটা 4 আলিফ করবো, তারপরে সাকিনকে হেল্প করবো। আলিফ খাড়া জবর আ, দেন লাম সাকিন, তাহলে আল হওয়ার কথা আল, এখন হবে আল, লাজিম মাদ হয়ে গেল। হামজা খাড়া জবর আ, নুন জবর না, আনা, আল আনা, আল আনা। আল্লাহ শব্দে মাত্র কয় জায়গায়? 2 জায়গায় এই ফরম্যাটটা পাবেন যে আল্লাহ শব্দ বাট আলিফে হলো লাজিম মাদ, আলিফ খাড়া জবর আ, দেন লামে তাসদীদ, বাট এটা কিন্তু একই শব্দ আল্লাহ শব্দ। হ্যাঁ, আল, অন্য জায়গায় আল্লাহ, অন্য জায়গায় কি আল্লাহ, আর এখানে হলো আল। আগে হাতে 4 আলিফ টেনে দেন লামে তাসদীদ ধরবে। এখন লামের খাড়া জবরকে ল মোটা করব, ল হু, আল্লাহু, আল্লাহু। ওকে, আজ আলিফ খালা জবর জাল তাসদীদকে ধরলো, আজ যাকারাইনি। হ্যাঁ, জাল জবর যা, কাব জবর করা জবর নুন জের নি, আজ যাকারাইনি, আজ যাকারাইনি। তো এইভাবে আমরা আগে বানান করে প্র্যাকটিস করবো একা একা, দেন কাউকে না কাউকে শোনাইবো, আর কাউকে না পারলে আমাদের পেইড কোর্সের মাধ্যমে আমাদের কাছে প্রত্যেকটা বিষয় আপনি শোনাইতে পারবেন। আমাদের বইয়ের প্রত্যেকটা লেসনের পরে দেখেন, এই লেসন আপনি যত শব্দ শিখেছেন এগুলো বলা আছে, এই লেসনে আপনি 21টা শব্দ প্র্যাকটিস করেছেন, যা কোরআনে প্রায় 965 মানে 1000 বার ব্যবহার হবে। এবং এই শব্দগুলো আপনি শুধু শব্দের উচ্চারণ শুদ্ধ শেখেননি, কোরআনিক শব্দ শিখছেন, এবং কোরআনে কতবার করে আছে, এবং যা এটা 216 বার আছে, এটার অর্থ এসেছিল। আপনি যদি অর্থ শিখতে চান, আমাদের প্রত্যেক লেসনের শেষে কিন্তু কতবার আছে এবং এর অর্থকে এটা দেওয়া আছে, যেটা অন্য কোনো বইয়ে আপনি পাবেন না। ঠিক আছে, এভাবে পাবেন না ইনশাআল্লাহ। সো বইটা সংগ্রহ করুন, প্র্যাকটিস করুন, কোরআন শিখুন, লাগলে আমাদেরকে শোনান বা কাউকে শোনান, যারা শুদ্ধ জানে শুনে আপনার কোরআনটা শুদ্ধ করেন। একটাই কাজ করবেন, লেগে থাকবেন, ছেড়ে যাওয়া যাবে না। লেগে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই কোরআনটা শুদ্ধভাবে শেখাবে। আগামী লেসনে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন যে আপনারা শিখতেছেন কিনা, বা কোন বিষয়টা আপনার কাছে কঠিন লাগতো, বা আপনি কি এখনো বুঝতে আপনার কষ্ট হয়, আমাদেরকে জানাবেন। আমরা আপনার ডিমান্ড অনুযায়ী ইনশাআল্লাহ ভিডিও বানানোর চেষ্টা করব। পরবর্তী লেসনে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।